স্টাডি 1 or 2 মেন্টর ডিপ বাট ডোন্ট স্টাডি 20 মেন্টরস শ্যাডো। এখন ইন্টারনেটের যুগ, অনেক ব্যক্তিরা নলেজ শেয়ার করে, আমরা অনেক মেন্টরকে দেখতে পাই, কিন্তু এক একজন এক এক কথা বলে। আপনি যদি সবাইকে ফলো করতে থাকেন আপনি কনফিউজ হয়ে যাবেন এবং আপনি সঠিক অ্যাকশন নিতে পারবেন না। কারণ ফেসবুক এবং ইউটিউব বা গুগলে ফিল্টার করার কোনো ব্যবস্থা নাই। এক্সপার্টরা সবাই সবার মতামত দিচ্ছে এবং সেটা ফিল্টার হয় না। এখন আপনি যদি এক্সপার্টের সব মতামত অন্ধভাবে নিতে থাকেন তাহলে আপনি মিসগাইডেড হতে পারেন। যেমন রিয়েল এস্টেট এন্টারপ্রেনার অ্যান্ড বিলিয়নিয়ার গ্র্যান্ড কার্ডন বলতেছে যে সিঙ্গেল ফ্যামিলি ইউনিট কিনবা না, মাল্টি ফ্যামিলি ইউনিট কিনো, সেটা বেশি প্রফিটেবল। অথচ রবার্ট কিওসাকি রিয়েল এস্টেট বিলিয়নিয়ার, সে বলতেছে সিঙ্গেল ফ্যামিলি ইউনিট কিনো। এখন আপনি কাকে ফলো করবেন? দুইজনই সফল, দুইজনই বিলিয়নিয়ার, দুইজনই মেন্টর ট্রেনার, আপনি কাকে ফলো করবেন? বিলিয়নিয়ার গ্র্যান্ড কার্ডন বলতেছে যে ইউজ ডেপ টু গ্রো ইউর বিজনেস, মানে লোন নেও এবং সেটা নিয়ে খেলা করে ব্যবসাকে বড় করো। কিন্তু ডেভ রামসে মাল্টি মিলিয়নিয়ার, অলমোস্ট বিলিয়নিয়ার, $800 মিলিয়ন মালিক, সে বিলিয়নিয়ার এখন হয় নাই বাট স্টিল হি ইজ এ বিগ বিজনেসম্যান। সে বলতেছে যে ডোন্ট ইউজ ডেপ। এখন গ্র্যান্ড কার্ডনের এই কথা কি আপনি শুনবেন যে লোন নিয়ে ব্যবসা বড় করো, নাকি ডেভ রামসের কথা আপনি শুনবেন? আপনি কিন্তু কনফিউজ হয়ে গেলেন। তো এই জন্য সবার কথা শোনা যাবে না, 20টা মেন্টরের শ্যাডো স্টাডি করা যাবে না, 2জন মেন্টর বা একজন মেন্টরকে ডিপলি স্টাডি করতে হবে। এখন আপনি কাকে স্টাডি করবেন? আপনার সাথে যার মেন্টালিটি মিলে, মাইন্ডসেট মিলে, আর 2 নাম্বার আপনার গোলের সাথে অ্যালাইন যেই ব্যক্তি আছে তার কে ফলো করতে হবে। মানে যেই ব্যক্তিটা, সে আপনার রিয়েল এস্টেট বিজনেস নিয়ে আপনার গোল আছে, এখন একটা টেক বিলিয়নিয়ারের ট্রেনিং বারবার শুনে লাভ নাই, আপনার একটা বা 2টা রিয়েল এস্টেট বিলিয়নিয়ারের ট্রেনিং এ আপনার শুনতে হবে। অথবা আপনার ই কমার্স বিজনেস সম্পর্কে গোল আছে, তো সুতরাং আপনি ওইরকম 2জন মেন্টরকেই সিলেক্ট করে শুনতে হবে। মানে আপনার মাইন্ডসেট এবং আপনার গোল, এই 2টার সাথে যেই 1 বা 2জন মেন্টরের সবকিছু মিলে, তাদেরকে ডিপলি স্টাডি করতে হবে, ফলো করতে হবে, কিন্তু 20টা মেন্টরের শ্যাডো স্টাডি করা যাবে না।